মানে আপনি যে বিষয়গুলো আনছেন এগুলো আমার আলোচনা করতে ভালো লাগে না এই কারণে আমি দেখেছি যে মন্ত্রী স্বয়ং বাস স্ট্যান্ডে গেছেন এবং সে গিয়ে বলতেছে বাড়তি ভাড়া নেবেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একটা মন্ত্রী বাস স্ট্যান্ডে গিয়ে বলবে এই বার্তা কোথায় যাবে কি, এটা তো কমান্ডে চলবে, রাষ্ট্র চলবে কমান্ডে। এরা হলো নীতি নির্ধারক, মন্ত্রী হলো নীতি নির্ধারক, তারা সিদ্ধান্ত দিবে, প্রশাসন এক্সিকিউট করতে বাধ্য লাইক এনিথিং। এটার মানে হচ্ছে তাদের কি সেই কমান্ড আছে? তাহলে মন্ত্রীর কেন বাস স্ট্যান্ডে যেতে হবে এবং গিয়ে বলতে হবে ভাড়া বাড়ায়ও না? আগে সড়ক পরিবহন মন্ত্রীকেও দেখেছি আমরা। আমি আগেরটা তো যাবোই না, আগেরটা তো আলোচনা নাই এখন, আগেরটা তো ছিল গয়রহ। বাট আগেরটা বলবো, আগের সরকার একটা ভালো গুণ আছে, সেটা পরে বলছি। কিন্তু এই যে আপনি গিয়ে বলতেছেন ভাড়া বাড়ায়ও না, এটা কি? একটা মন্ত্রী রাষ্ট্রে চলে না। যে কথা আমি 6 মাস আগের থেকে বলতেছি যে সাংবিধানিকভাবে আমরা এগুচ্ছি না, সেই কথা কিন্তু নির্বাচনের পরে এখন চলমান সাংবিধানিক জটিলতা হয়েছে, নানান প্রশ্ন আসতেছে। আমি সিম্পল যদি আমি বলি, ঈদের পরে সরকারকে পার্লামেন্টের সবচেয়ে আগে প্রমাণ করতে হবে তারা নিজেরা, শুধু সরকার না তো বিরোধী দল সহ আপনারা সবাই সাংবিধানিকভাবে নির্বাচিত আসছেন কিনা। 3টা সরকার দেখেছি এ পর্যন্ত, শেষ করে দিচ্ছি। নাম্বার 1 ইউনূস সরকার, উনি ছিলেন অনির্বাচিত অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। আসেন এই সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, একমাত্র শেখ হাসিনাই ছিলেন সাংবিধানিক সরকার, যে ফর্মেই বলেন। ওকে, অনেক অন্য সময় জানবো।